আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান উঁচু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল দামি নাকি অদামি? জোরে বলুন, দামি নাকি অদামি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতে কারিমার অর্থ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তোমার হস্ত ধ্বংস হয়ে যাক। তুমি আবু লাহাব নিজেও ধ্বংস, তোমার পরিবার পরিজন ধ্বংস করেন। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। জোরে বলুন, ঘোষণা দিয়েছেন কে? দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভালো করে জবাব দেওয়ার জন্য রাসূলের পক্ষ নিয়ে কথা বলার জন্য বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ। আবু লাহাব রে, আমার রাসূলকে তুমি কটূক্তি করেছ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ মন্তব্য তুমি করার কারণে তোমার ধন দৌলত টাকা পয়সা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরুচিপূর্ণ কথা বলা যাবে না, ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা ইজ্জত মুহাম্মদ উপরের দিকে তুলতে হবে, ঠিক কি না? আর যদি নিচে নামাইতে চাই সম্ভব নয়, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সম্মানকে উন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের সম্মান কি কমানো যাবে? না। প্রসেস আছে কোনো? রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? আল্লাহ যদি কারো সম্মান বাড়ায় নিচে নামানোর সুযোগ আছে? রাসূলের সম্মান তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে কোন ইহুদি নাসারা হোক, যে কোথায় সে হোক, আমার রাসূলের সম্মান যদি খাটো করতে চায় ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের মতো, উতবার মতো, শাইবার মতো, আবু জাহেলের মতো, ফেরাউনের মতো। কিন্তু রাসূলের সম্মান কি নিচের দিকে নামানো যাবে? না। বিশেষ হয়তো তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিচে নামাইতে চায় পশ্চিমারা, বর্তমান বিশ্বের পশ্চিমারা, বর্তমান আমেরিকা, ইউরোপের এমনিভাবে যেই অমুসলিম কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আমেরিকা বলে, ইউএস বলে, এই পশ্চিমা দেশগুলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে বর্তমানে। নাউযুবিল্লাহ। শুনুন, যেহেতু আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, ইউক্রেন বলেন, ইউএস বলেন, এমনিভাবে যেই পশ্চিমা বিশ্বের দেশগুলো আছে, যারা যেই দেশ থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ভক্তি নিয়ে, সম্মান নিয়ে, শ্রদ্ধা নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, তাদের দিককে আমরা অনুসরণ করতে পারি নাকি মাটি চাপা দিতে পারি? মাটি চাপা দিব নাকি অনুসরণ করব? জোরে বলেন, মাটি চাপা দিব। আচ্ছা, আজকে তো আমরা মাটি চাপা দিচ্ছি না। পশ্চিমাদের কালচার হচ্ছে 14 ফেব্রুয়ারি, পশ্চিমাদের কালচার হচ্ছে বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন নাচ গান, এটা সেটা, আমরা এটা বেশি বেশি করে করছি। পশ্চিমাদের কালচার হচ্ছে চুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়, কাফের নারে বেঈমানদের মতো কাটা। আজকে বাংলার জমিনে ওলি আউলিয়াদের দেশের মধ্যেও এমন যুবক আছে না নাই? কথা বলেন। আছে না নাই? জিজ্ঞাসা দিয়ে বলেন, আছে না নাই? যারা এসব করে তারা রাসূলকে কষ্ট দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলেন। দিচ্ছে কি দিচ্ছে না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
গাড়ির কোটিকেশ পর্যন্ত এবং গাড়ির মধ্যবর্তী পর্যন্ত বলেন সুবহানাল্লাহ। তাই না তো মেসওয়াক করব, রাসূলের সুন্নাত আঁকড়ে ধরব, তাহলেই তো মনে হয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রকৃতপক্ষে দাবি করতে পারি। কথা বলেন ঠিক কি না? আর পরে শবে বরাতকে পালন করব, শবে মেরাজকে পালন করব, ঈদে মিলাদুন নবীকে পালন করব, শবে কদরকে পালন করব, ইসলামিক কালচারকে পালন করব, তাহলে তো রাসূলের আদর্শ মানব। কথা বলেন ঠিক কি না? আজকে গিয়ে দোকান পাড়ির মধ্যে আড্ডা দিব, এটা করব সেটা করব, এটা থেকে দান করব, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মেনে কি রাসূলের উম্মত দাবি করতে পারি? না। জোরে বলেন না। রাসূলের উম্মত দাবি করি, আমাদের লজ্জা লাগে না? লাগে। আমাদের তো লজ্জা লাগে যে রাসূলের যে শরিয়া আছে, তরিকত আছে, মারিফাত হাকিকত আছে, আমরা তাই মানি না। আবার রাসূলের উম্মত দাবি করি, শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করি। কথা বলেন ঠিক কি না? আমাদের আসলেই তো ঠিক নাই, আসলেই তো ঠিক নাই। আমরা নকল নিয়ে যদি দৌড় মারি লাভ হবে না তো। আজকে আপনি দেখাচ্ছেন যে মুসলমান, বাপদাদা শুনলে আপনি মুসলমান হয়েছেন না। আপনি শিখে পড়ে বুঝে না করে মুসলমান হতে হবে, তাহলে আপনাকে মুসলমান বলা যায় না, আমাকে মুসলমান বলতে পারবে না। কথা বলেন ঠিক না? তাহলে শুনুন, রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মাননা সবসময় উপর দিকে রাখতে হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা সবসময় উপর দিকে রাখি, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ, ওইটা আমাদেরকে পালন করতে হবে। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ফলো করতে চাই, আমরা বর্তমান দেখতে পাচ্ছি রমজান রমাদানুল মুবারকের যে সুগ্রাণ, এটা আমাদের নাকের মধ্যে বাড়ি খাচ্ছে। কয়েকদিন পরেই রমজান, রমজানের প্রস্তুতি মনে হয় আমাদেরকে গ্রহণ করা লাগবে। ঠিক না? তারপরে কিভাবে সামনের দিকে যে আমরা তারাবি পড়ব, তারাবিতে বর্তমান মারামারি চলছে, তবে মারামারি করলে হবে না। 20 টাকার তারাবির সঠিক সুযোগ দলিল আছে, যদি দলিল লাগে আমার কাছ থেকে নিয়ে যাবেন, দ্বন্দ্ব করা যাবে না। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সাহারির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তারপরে কিভাবে তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্র্যাকটিক্যাল আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কি না? রমজানের প্রস্তুতি আসলে এখন আমরা কিভাবে নিব? আমার কাছে যদি প্রশ্ন করেন যে হুজুর রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব, তাহলে আজকে যে দিনটা গিয়েছে রমজানের একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে গিয়েছে রমজানের প্র্যাকটিক্যাল প্রস্তুতি নেওয়ার একটা দিন। আজকের দিনটা বেসরকারি টাইম চলে গিয়েছে, গভর্নমেন্ট টাইম আমাদের জন্য বরাদ্দ আছে, বিগত আছে। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আমাদের জন্য সুখবর বার্তা নিয়ে হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ। জানি না আজকের এই পবিত্র দিনে, পবিত্র দিনে, পবিত্র দিন যেহেতু জুমাবার, আবার লাইলাতুন নিসফি মিন শাবানের বার, জানি না সকালের ফজর থেকে এখন পর্যন্ত আমি ও আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু দাবি হইতে পেরেছি। তবে শুনুন, যদি দিন থেকে এখন পর্যন্ত দাবি হতে না পারে, এখন থেকে চেষ্টা করবেন বাকি টাইম ফজরের আগ পর্যন্ত আমাদের জীবনের জিন্দেগির যত প্রকার গুনাহগুলো আছে, সকল প্রকার গুনাহ যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আপনারা চান তো ইনশাআল্লাহ? তাই শুনুন, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে, শাবানের 15 তারিখ দিবাগত রাত্রি যে সময় হয়ে যায়, সূর্য যে সময় অস্তমিত হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। প্রথম আসমানের মধ্যে চলে এসে ডাকতে থাকে, কে কোথায় আছো রে, আমার কাছে চলে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে তোমাদের জন্য
বসে আছি। শুধু কি তাই না, না, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে তোমাদের হাজত কার কতটুকু লাগবে। হাজত করতে হচ্ছে আমাদের চাহিদা, আমরা কি চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছি বলার জন্য। আজকে যদি আমাদের রিজিক লাগে বলেন আল্লাহ পাকের কাছে, আজকে যদি আমাদের টাকা পয়সা লাগে বলেন আল্লাহ পাকের কাছে, আজকে যদি আপনার মান-ইজ্জত লাগে, ভবিষ্যতে যদি আপনার মান-ইজ্জত লাগে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, বিপদ আছে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ঋণগ্রস্ত আছেন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অসুস্থ আছেন সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে যদি বলার মতো ইন্নামাল আমালু বিনিয়াত, ইন্নামাল আমালু বিনিয়াত বিষয়ে বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে বান্দা বলতে দেরি হবে, বৃষ্টির গতিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদতকে পূর্ণ করে দিবে। শুধু তাই নয়, আরো সুখবর বার্তা আছে। বিশেষ করে যারা আকাশ পরিমাণ গুনাহ করেছে, যারা পাতাল পরিমাণ গুনাহ করেছে, যার গুনার সীমাহীন নাই, হাত দিয়ে যত প্রকার জিনা ব্যভিচার এই ব্যক্তিটা করেছে, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যত প্রকার গুনাহ কথা আমিও আপনার দ্বারা হয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে তাকাবার সহিত আমরা যদি তওবা ইস্তেগফার করতে পারি, আমার সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আমরা একটি ভাবে তওবা করতে পারি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি হে আল্লাহ আজকে থেকে আমরা কখনো গুনাহগার করব না, আজকে থেকে আমাদের তাকদীর চেঞ্জ করে দেন, আমাদের মরণ যদি খারাপ ভাবে লেখা হয় আমাদের মরণটা ঘুরিয়ে সঠিকভাবে সিজদাগত অবস্থায় যেন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি বলতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। সহিহ হাদিস। আমার কথা বলার দরকার নেই ভাই, আপনি কোরআন থেকে মানে হাদিস থেকে মানে, আমি তো হাদিস থেকেই কথা বলছি, কোরআন থেকেই কথা বলছি, আমি দেখে দেখেই বলেছি। যদি আপনাদের বলা হয় না হুজুর ভুল বলেছে, আমি হাতে নিয়ে বলবো, আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবো যে ভাই অনেক আমরা পাপ করেছি, আমাদের আমরা পাপই না এটাকে আমরা বলতে পারবো। এখানে যারাই আছে আমরা সামান্য হয়ে গিয়েছি, বাচ্চারা আমাদের, আমরা কি বলতে পারবো যে আমি কুটুম হয়ে গিয়েছি? আমি আপনাদের ইমাম, বাস্তব নামাজ পড়েন, ঠিক আছে, এটা সত্যি কথা, কিন্তু আমি তো সর্বোচ্চ বলি আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে নালায়েক নাজিস গুনাহগার বান্দা বলা হয় পৃথিবীর জমিনে আর একটা নাই। কথা বলেন ঠিক কি? সকলেরই এটাই বলতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছে যে শুনে, যদি গুনাহ না থাকে আল্লাহ যদি আপনার জান্নাতের সার্টিফিকেট লিখে রাখে, তারপরে তিনি প্রথম সকাল থেকে নিয়ে রাত্রি যাপন পর্যন্ত 70 বার আপনি তওবা করবেন, বলেন আল্লাহু আকবার। আজকে রাত্রি বেলায় একটা সিজদা আল্লাহর কাছে উঠে দিতে, একটা সিজদায় 400 রাকাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ও আপনারা আমলনামার মধ্যে দান করবে, যদি সিজদারত অবস্থায় লুটিয়ে পড়তে পারেন, বলেন সুবহানাল্লাহ। মহিলা মা বোনদেরকেও বলবো, যারা যত প্রকার জিনা করেছেন, যত প্রকার ব্যভিচার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আজকে তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মানুষদেরকে একটি কথা না বললে নয়, যে সময় একটা পুরুষ অতিরিক্ত পর্যায়ে খাটাখাটনি করে আসে, অনেক পরিশ্রম করে আসে, পরিশ্রম করে এসে দেখে ঝগড়া
বাড়ির মধ্যে স্ত্রী যেমন খারাপ ব্যবহার করছে, মনের মধ্যে শান্তি পাচ্ছে না, এমন আছে না নাই? যদি আমার রোহানের মধ্যে নাই, কিন্তু অন্যান্য এলাকার মধ্যে ভরপুর আছে। কথা বলেন ঠিক কিনা? বাবুটা যদি এরকম করে থাকে, মনে রাখবেন আপনার স্বামীর পায়ের নিচে হচ্ছে আপনার পেটেস। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদাগত অবস্থায় লুকিয়ে পড়ার টাকা আযাদ দিত, প্রত্যেকটা স্ত্রীকে বলতো তোমরা যার যার স্বামীর পায়ের কদমের দিকে সিজদাগত অবস্থায় লুকিয়ে পড়ো। সুবহানাল্লাহ। স্বামী তো আপনার জান্নাত, আপনার জান্নাতের মর্যাদা দিতে হবে না? তবে আপনাদেরকে বলি, কখনো স্ত্রীদের গায়ে প্রহার করা যাবে না, কখনো স্ত্রীদেরকে কুরুচিপূর্ণ কথা বলা যাবে না। সবাইকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে আপনার কাছ থেকে একটু সুখের আশায়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা পাপ করেছি, স্বামী যারা আছে, যারা স্বামী হয়েছে, আপনার যদি পারিবারিক কোনো পাপ করে থাকে, মহিলা মা ও বোন যারা আছে, যারা স্ত্রী হয়েছে, তারা যদি পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগে থাকে, এখনো থাকে, ভাই আজ জোর করে বলবো, আজকে আর ওইটা ভেবে বসে থাকেন না, আজকে তওবা করা দিব। আজকে নিজের জীবনটাকে যেহেতু আমার এখন পর্যন্ত হায়াত রেখেছে, এটা আমি ও আপনার জন্য বড় একটা সৌভাগ্য। করতে পারেন ঠিক কিনা? আজকে যত প্রকার পাপ আছে মাফ করার চেষ্টা করেন। আল্লাহ পাক তো ঘোষণা দিয়েছে, মাফ করার মালিক কে? বলেন কে? মাফ করে কিন্তু তিনি। আপনার আর আমার টেনশন নাই মাফ করা দেখে। আমরা বলবো মাফ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহ পাক করে আজকে আপনি চেয়েছেন কোন একটা বিষয়, কোন একটা জিনিস, যদি আল্লাহ পাক করে যে না আমার বান্দা, আমি সবকিছু ভালো মনে করি, আমি সবকিছু বিবেচনা সবার থেকে ভালো মনে করি, সবার থেকে বিবেচনাবান আমি যদি মনে করি, আল্লাহ পাক যদি মনে করেন যে না বান্দা চেয়েছে কিন্তু তার জন্য মঙ্গলজনক এখন নয়, আজকে আপনাকে না দিই, আজকে এটা তো আমরা ভুলে যাব, কিন্তু আল্লাহ পাক তার করবে না, বলবে 10 বছর পরে আপনাকে দিবে। যদি 10 বছর পরে না হয় 20 বছর পরে দিবে, 20 বছর পরে না হয় 30 বছর পরে দিবে। আপনার হায়াত যদি থাকে দিবে, হায়াত শেষ হয়ে যাবে, আপনার ওই সময় যদি আল্লাহ পাক করে না এখন দিলে হবে না, তাহলে আপনাকে দিবে না, আপনাকে দিবে কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে, যেই সময় আপনারা শরীরের মধ্যে মরে যাবেন, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে আপনি যে সময় নাফসি করতে থাকবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন দেওয়া দিবে, দিতে আপনাকে জান্নাতবাসী করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু দিবে না এরকম নয়, দিবে। আল্লাহ পাক কোনো বান্দাদের হাতকে খালি হাতে ফিরায় দেয় না, যদি চাওয়ার মতো চাইতে পারে। তবে আপনাদেরকে বলি, দুরূদ শরীফের মাধ্যমে ধৈর্যের সহিত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলবেন। আজকে আর ঘুমাবেন না। দেখুন আমরা তো সবসময় দোকানপাটের মধ্যে সময় কাটাই, বন্ধের মধ্যে সময় কাটাই, এদিক সেদিক সময় কাটাই, একটা দিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়া যায় না? কত একটা সুযোগ! আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, শরীরের লম্বা দাঁড়ায় যায়, আসমানে আছে আল্লাহ পাক, প্রথম আসমানে, এই প্রথম আসমানে আল্লাহু আকবার। আমাদের জন্য কথা বলার জন্য আমাদের সাথে, আমরা কি ঘুমিয়ে থাকলে চলবে? জোরে বলেন। আমরা আজকে ঘুমাবো না ইনশাআল্লাহ। সারা রাত ব্যাপী যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বো, মনে করবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হচ্ছে। মনে করবেন যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ পড়বেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছি। এবং মনে করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে, ঘুম হতে নামাজ পড়ো, আপনি নামাজ পড়বেন, সারা রাত ব্যাপী নামাজ পড়বেন, ঘুম আসে আল্লাহর কথা স্মরণ করবেন, আর বিনয়ে বলতে থাকবেন আল্লাহ আমার এটা দরকার। আল্লাহ গো, আমি তো মানুষের কাছে এটা চাইতে পারি না, কারণ একবার দুইবার তিনবার চাইলে চতুর্থ মাথার মধ্যে যদি আমাকে ফিরিয়ে দেয়, আপনি তো আর ফিরানের মানুষ না, আপনি তো আর ফিরানের মতো না, আপনি তো আর ফিরাইতে পারেন না, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো আল্লাহ, আপনার সাথে তো কারো শরীক নাই। আল্লাহ গো, আমাকে দিয়ে দেন। বিশ্বাস করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। তবে এখন হতে পারে, পরে হতে পারে, ডিসাইড করবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তো আজকে চাবো তো ইনশাআল্লাহ, চাওয়ার মতো চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ
বয়ান করলাম, এখনই আমরা বিলাস করি, দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেকেই দোয়া চেয়েছি, বিশেষ করে সকলের জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, মুসলিম উম্মাহের জন্য দোয়া করবে। আর সবসময় এসবের বরাত এই মসজিদের মধ্যে প্রতিষ্ঠা রাখার চেষ্টা করবে। আজকে আমি এখানে আছি, এখানে আপনাদের সাথে এক যোগ্য থাকতে পারি যদি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা এখানে রাখে। আর না হয় যদি আল্লাহ পাক কালকে রিজিক তুলে দেয় আমার চলে যেতে হবে, এটাই বাস্তব স্বাভাবিক কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাজ্জাকুল, রিজিকের মালিক তো আল্লাহ পাক। কিন্তু আমি আপনাদেরকে ওসিয়ত করে যাই, আমি ইমাম হয়ে আপনাদের পায়ে হাত জোড় করে বলে যাই, এই সবে বরাতকে কখনো বেদাত শুধু আপনারা মানবেন না। আমি আপনাদেরকে বিনয় সহিত বলে যাই, আজকুর হাদিস বলবো না, কোনো রেফারেন্স দিব না, আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে যাই, শুনুন এটা অবশ্যই জায়েজ, অবশ্যই করলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। কে কি বললো আপনার ইমানকে বিক্রি করে দিয়ে এত সহজে বিক্রি করে দিয়েন না। কারণ সৌদি আরব আমাদের দলিল ইসলামের দলিল নয়, সৌদি আরব আমাদের ইসলামের দলিল নয়। সৌদি আরবে কাবা শরীফ আছে, মদিনা শরীফ আছে, কেন আমি কি মক্কা শরীফ মদিনা শরীফ যাই নাই? আমি তো দেখেছি এখন সৌদি আরবের মধ্যে এই লোকগুলো বসবাস করে বর্তমান বুরকাকারীর নামে উদ্ধারে ভিতরে সবই হচ্ছে শয়তানের কারবার। কথা বলে ঠিক কিনা? ওই ইসলাম আমাদের এখন হবে। আপনি ওই মক্কা মদিনা, আমি ওই দিকে খারাপ বলছি না, আমি মানুষদের বাইরে গিয়েছে ভাই, জানেন তো বিষয়টা, মানুষের কালচার গুলো দেখেন, সবাই যে নৈতিকতা আছে এরকম বিষয় নয়। অনেক অনৈতিকর মানুষ আছে, ঠিক কিনা? অনেক অনৈতিকর মানুষ আছে, আমরা দেখেছি। ওইটা আমাদের দলিল নয়, আমাদের ইসলামের দলিল হচ্ছে পবিত্র মহাগ্রন্থ